মহাকালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। বর্ষ পরিক্রমায় যুক্ত হলো আরেকটি পালক। নতুন একটি বর্ষে পদার্পণ করলো বিশ্ব। বিদায়ী বছরের ব্যর্থতাকে সরিয়ে রেখে নতুন বছরে নতুনভাবে পথ চলা যেন শুভ হয়, সেই বাসনা সবার। আরও জানাচ্ছেন সিরাতুল মুস্তাকিম। 2024 সালকে পেছনে ফেলে 2025 সালকে আলিঙ্গন করলো সারা বিশ্ব। বদলে গেল ক্যালেন্ডারের পাতা। প্রকৃতির আপন নিয়মেই মহাকালের গর্ভে বিলীন হয়ে গেল আরেকটি বছর। নতুন বছরে ধ্বংসাত্মক রাজনীতি যেন মাথা চাড়া না দিতে পারে, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। জীবনের নিরাপত্তা, সহনীয় দ্রব্যমূল্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা যেন বজায় থাকে, সেই আশা করছেন সকলে। আমাদের দেশে তো অনেক বড় একটা পরিবর্তন এসেছে। আমি চাই যেই সমস্যাগুলো এখনো চলছে সেগুলো থেমে যাক, সেগুলোর একটা অনেক হিউজ একটা চেঞ্জ আসুক, দেশ আরো সুন্দরভাবে আগায় যাক, এটাই প্রত্যাশা। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা, দুর্নীতিমুক্ত, জঙ্গি, সন্ত্রাসবাদ থেকে নিরাপদ থাকবে সমাজ, বিনাশ হবে অগণতান্ত্রিক অপশক্তি। দেশের জন্য আসলে আমরা তো একটা নিউ চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো আমরা আশা করব যে চেঞ্জটা পজিটিভ হবে এবং অবশ্যই আমরা যেই ড্রিমগুলো নিয়ে আসলে এই গণ অভ্যুত্থান বা যেটাই হলো, তো এই ড্রিমগুলো যাতে আমরা অ্যাচিভ করতে পারি, কোনো স্পেসিফিক পলিটিক্যাল পার্টির ফেভারে যাতে না যায়, সেটা দেশের ফেভার আর দেশের কান্ট্রি পিপলের ফরে যাতে যায় আর কি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 31st নাইট উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছিল ঢাকা মহানগর পুলিশ। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আতশবাজি, পটকা ফোটাতে ও ফানুস ওড়াতে দেখা গেছে। তবে অন্যবারের তুলনায় কম হওয়ায় খুশি সাধারণ মানুষ। আগের বারের মতো এখানে পটকা, ফানুস এগুলো কম দেখা যাচ্ছে, যেটা কিনা ভালো, কারণ পরিবেশের জন্য এগুলো ক্ষতিকর, অনেক প্রাণী মারা যায়। এবার এগুলো দেখে ভালো লাগছে যে পরিবেশ দূষণ কম হচ্ছে। এটা দেখতে পাচ্ছি আতশবাজি, তারপর শব্দ দূষণ আগের বারের চেয়ে অনেকই কম, এটা ভালো লাগছে। তবে চাই এটা একদমই না হোক। নতুন বছরের নতুন উদ্যমে সমস্ত পিছুটান ছেড়ে এগিয়ে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশাই সাধারণ মানুষের। উদযাপন করার জন্য আপনাকে আতশবাজি করতে হবে না বা ফানুস করতে হবে না, উদযাপন হচ্ছে নিজের ভিতর থেকে আসে। সিরাতুল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।